তো এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করার পরে এরকম একটা অপশন পাবেন, অ্যাপ্লাই নাও। তো অ্যাপ্লাই নাও করার পর আপনি অ্যাপ্লাই নাও। আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তার একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটির আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে। এটির আবেদন প্রক্রিয়া শেষ হবে আগামী 14 জুলাই বিকাল 5 ঘটিকা। এই সময়ের মধ্যে আপনারা তাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ কিংবা শর্তাবলী এখানে রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। তো আপনাদের প্রথমে বলে রাখি, 1 থেকে 2 নম্বর পদের জন্য 2000 টাকা, 3 থেকে 5 নম্বর পদের জন্য 800 টাকা, 6 থেকে 9 নম্বর পদের জন্য 700 টাকা, 10 থেকে 13 নম্বর পদের জন্য 500 টাকা আপনাদের ডাচ বাংলা অনলাইন যে পেমেন্ট গেটওয়ে আছে তার মাধ্যমে আপনাদের প্রদান করতে হবে। এখানে আবেদনের ঠিকানা দেওয়া আছে wzpdcl.gov.bd ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে 1 থেকে 2 নম্বর পদের বয়স সীমা 40 বছর, 3 নম্বর পদের জন্য 35 বছর সর্বোচ্চ, এবং 4 থেকে 13 নম্বর পদের জন্য সর্বোচ্চ 32 বছর। আর এটা হতে হবে 14/7/2025 খ্রিস্টাব্দে সর্বোচ্চ 32 বছর। তো এই হচ্ছে মোটামুটি কন্ডিশন। তো চলুন আমরা মূল সার্কুলারে চলে যাই। তো মূল সার্কুলারে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আরেকটা বিষয় আছে, আপনারা অনলাইনে আবেদন শুরু করার পূর্বে আপনাদের স্ক্যান্ড এনআইডি, ফটোগ্রাফ, সিগনেচার অ্যান্ড অল এডুকেশনাল অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি মানে অভিজ্ঞতা সনদ দরকার হয় প্রযোজ্য ক্ষেত্রে, তো এইগুলো আপনাদের স্ক্যান করা থাকতে হবে। পাশাপাশি না, এখানে দেওয়া আছে, যদি কারো সার্টিফিকেট না থেকে থাকে সেই ক্ষেত্রে আপনারা মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, তো এগুলো আপনারা স্ক্যান করে নেবেন। তো চলুন আমরা মূল সার্কুলারে চলে যাই। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজার হিউম্যান রিসোর্স, এটার পে স্কেল দেখতে পাচ্ছেন 79,000 টাকা। এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি ইন HR অথবা ম্যানেজমেন্ট অর এনি আদার রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এখানে কোনো নো থার্ড ডিভিশন মানে থার্ড ক্লাস এটা গ্রহণযোগ্য হবে না। তো এখানে সিজিপিএ হচ্ছে 5-এর মধ্যে 3.5 পেতে হবে এবং 4-এর মধ্যে সর্বনিম্ন 2.5 পেতে হবে, মানে আড়াই পেতে হবে। তো এখানে কাজের এক্সপিরিয়েন্স হতে হবে 8 বছরে কমপক্ষে। সেখানে কমপক্ষে 3 বছর ডেপুটি ম্যানেজার অর ইকুইভ্যালেন্ট ইন জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, ইউটিলিটিস, গভর্নমেন্ট অর সেমি গভর্নমেন্ট অর অটোনমাস বডিজ অর লার্জ প্রাইভেট অর্গানাইজেশন, এই সকল প্রতিষ্ঠানে সমান পদে ডেপুটি ম্যানেজার সমান পদে হচ্ছে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো বাদবাকিটা আপনারা দেখে নেবেন। এখানে মাস্ট হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ রিটেন অ্যান্ড ওরাল ইনক্লুডিং কম্পিউটার লিটারেসি। ম্যানেজার এখানেও সেম। অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্সের জন্য পে স্কেল 79,000 টাকা। আর নাম্বার অফ পোস্ট হচ্ছে 1। এখানেও শিক্ষাগত যোগ্যতা পার্থক্য আছে, অ্যাটলিস্ট মাস্টার্স ডিগ্রি ইন কমার্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং অথবা MBA ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। তো বাদবাকিটা আগেটার মতোই সেম। তারপর হচ্ছে ডেপুটি ম্যানেজার অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি ইন কমার্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, MBA ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এখানে ডেপুটি ম্যানেজারের ক্ষেত্রে পে স্কেল 61,000 টাকা। এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে একটি। তো এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাটলিস্ট 5 years work experience in relevant field as assistant manager or equivalent, assistant engineer এখানে পে স্কেল 51,000 টাকা। এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে 35, ইলেকট্রিক্যাল 20, মেকানিক্যাল 05, সিভিল 03, CSE 07। তো এখানে অ্যাটলিস্ট গ্রাজুয়েট ইন ত্রিপলি এনি রিকগনাইজড ইউনিভার্সিটি। এখানে কোনো থার্ড ডিভিশন পাওয়া যাবে না। মাস্ট ডেমনস্ট্রেট স্ট্রং পার্টিসিপেটরি লিডারশিপ অ্যাবিলিটি। এখানে মাস্ট হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ রিটেন অ্যান্ড ওরাল ইনক্লুডিং কম্পিউটার লিটারেসি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR এখানে অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর এনি আদার রিলেভেন্ট সাবজেক্ট। এখানে মাস্ট হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিলস ইন ইংলিশ রিটেন অ্যান্ড ওরাল ইনক্লুডিং কম্পিউটার লিটারেসি। তো
তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স, এখানে পদসংখ্যা 3টি। এখানে অ্যাটলিস্ট মাস্টার ডিগ্রি ইন কমার্স, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, MBA ফ্রম এনি আদার রিকগনাইজড ইউনিভার্সিটি। এটাও দেখে নেবেন আপনারা। 7 নম্বর পদটি আপনি দেখতে পাচ্ছেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এখানে বেতনের স্কেল 39,000, নাম্বার অফ পোস্ট হচ্ছে 22, ইলেকট্রিক্যাল 15, মেকানিক্যাল 4, সিভিল অন CSE 2। তো এখানে অ্যাটলিস্ট এ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, পাওয়ার, সিভিল, কম্পিউটার টেকনোলজি ফ্রম এনি রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন, নো থার্ড ডিভিশন অথবা ক্লাস at any stage of the academic career shall be acceptable. Candidates who pass in the grading system must possess at least a GPA of 3.5 on a scale of 5 and CGPA 2.5 on a scale of 4. তো এটা আপনারা অবশ্যই বুঝতে পারছেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR পে স্কেল 39,000, নাম্বার অফ পোস্ট 15, এ গ্রাজুয়েট ইন HR অথবা ম্যানেজমেন্ট অর এনি আদার রিলেভেন্ট সাবজেক্ট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি, নো থার্ড ডিভিশন অথবা ক্লাস অ্যাট এনি স্টেজ অফ একাডেমিক কেরিয়ার শ্যাল বি অ্যাকসেপ্টেবল, মাস্ট ডেমনস্ট্রেট এ স্ট্রং পার্টিসিপেটরি লিডারশিপ অ্যাবিলিটি, মাস্ট হ্যাভ এ স্ট্রং কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ written and oral including computer literacy. Junior assistant manager, at least graduate degree in commerce, finance, accounting, BBA from any recognized university, no third division অথবা class at any stage of academic career shall be acceptable. Candidates who pass in the grading system must possess at least 3.5 on a scale of 5 and 2.5 on a scale of 4. পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট PA, এখানে নাম্বার অফ পোস্ট হচ্ছে 05, এখানে বেসিক পে স্কেল হচ্ছে 25,000, গ্রাজুয়েট ফ্রম এনি ডিপার্টমেন্ট অথবা ডিসিপ্লিন, নো থার্ড ডিভিশন, ক্লাস অ্যাট এনি স্টেজ অফ দি একাডেমিক কেরিয়ার শ্যাল বি অ্যাকসেপ্টেবল। ক্যান্ডিডেটস হু পাস ইন দ্য গ্রেডিং সিস্টেম মাস্ট possesses at least GPA 3.5 on a scale of 5, GPA 2.5 on a scale of 4. সিকিউরিটি ইন্সপেক্টর, এখানে পে স্কেল হচ্ছে 24,000, নাম্বার অফ পোস্ট হচ্ছে 06, গ্রাজুয়েট ফ্রম এনি ডিপার্টমেন্ট অথবা ডিসিপ্লিন, এখানেও কোনো থার্ড ডিভিশন পাওয়া যাবে না। এখানে GPA 5-এর মধ্যে 3.5 অথবা 4-এর মধ্যে 2.5 পেতে হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি রিকোয়ার্ড, 3 years of work experience in large industrial অথবা কোম্পানি এন্টিটিস। জুনিয়র টিচার হাই স্কুল, এখানে বেসিক পে স্কেল হচ্ছে 18,000, নাম্বার অফ পোস্ট 3, এখানে BSc অথবা BA অথবা BCom উইথ B.Ed, নো থার্ড ডিভিশন, ক্লাস অ্যাট এনি স্টেজ অফ দি একাডেমিক কেরিয়ার শ্যাল বি অ্যাকসেপ্টেবল। ক্যান্ডিডেটস হু পাস ইন দ্য গ্রেডিং সিস্টেম মাস্ট possess at least a GPA of 3.5 on a scale of 5, GPA 2.5 on a scale of 4. 3 years of work experience in similar position will get preference. Computer proficiency required. Must pass NTRC exam. এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার প্রাইমারি পে স্কেল 18,000, নাম্বার অফ পোস্ট 3, গ্রাজুয়েশন ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউশন, নো থার্ড ডিভিশন, the class at any stage of the academic career shall be acceptable. Candidates who pass in the grading system must possess at least 3.5 on a scale of 5 and CGPA 2.5 on a scale of 4. এখানে 2 বছরের work experience in similar position will get preference. Computer proficiency required. তো এই ছিল মোটামুটি সার্কুলারে বিস্তারিত। যারা এখানে আবেদন করতে চান অবশ্যই আপনারা আবেদন করে নেবেন। আবেদনের সময়সীমা 14 জুলাই 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা, এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আবেদন করবেন সেটা বিস্তারিত এখানে দেওয়া আছে। তো আপনারা তাদের ওয়েবসাইটে এখানে দেওয়া আছে https://jobs.wzpdcl.gov.bd। তো এই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করার পরে এরকম একটা অপশন পাবেন অ্যাপ্লাই নাও। তো অ্যাপ্লাই নাও করার পর আপনি অ্যাপ্লাই নাও বাটনে
ক্লিক করবেন। দেন হচ্ছে তৃতীয় ধাপে এখানে দেখতে পাচ্ছেন, এই ধাপে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, তথ্য, ছবি, স্বাক্ষর, অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন। তো এখানে সেগুলো দেওয়ার পরে এখানে বর্তমান স্থায়ী ঠিকানা ইংরেজিতে পূরণ করতে হবে। বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হলে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস চেকবক্স ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। তো এখানে একটা ঘর দেখতে পাবেন, সেখানে টিক মার্ক দিলেই আপনার হচ্ছে এটা আলাদাভাবে আর পূরণ করার প্রয়োজন নাই। শিক্ষাগত যোগ্যতার তথ্য প্রদান করতে হবে। বোর্ড, সাবজেক্ট, ইউনিভার্সিটি লিস্টে না পাওয়া গেলে আদার্স অপশন সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে আদার এডুকেশনাল ইনফরমেশনে গিয়ে অ্যাড এডুকেশনাল ডিগ্রি বাটনে ক্লিক করতে হবে। জব এক্সপিরিয়েন্স ইনফরমেশন তথ্য অ্যাড এক্সপিরিয়েন্স প্লাস বাটনে ক্লিক করতে হবে। পুনরায় তথ্য যোগ করতে অ্যাড এক্সপিরিয়েন্স বাটনে ক্লিক করতে হবে। অনুরূপভাবে ট্রেনিং ইনফরমেশনে ট্রেনিং সংক্রান্ত তথ্য দেওয়া যাবে। কম্পিউটার এফিসিয়েন্সি অ্যান্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের তথ্য দেওয়া যাবে। প্রযোজ্য ক্ষেত্রে অ্যাটাচমেন্টের তথ্য লগ ইন করে সাবমিট করতে হবে। আবশ্যিকভাবে সাবমিট করার উপযোগী অ্যাটাচমেন্ট এখানে দেখানো হবে, যা পেমেন্ট করার আগে প্রদান করতে হবে। প্রযোজ্য ক্ষেত্রে চেকবক্সে ক্লিক করতে হবে। সফটওয়্যার দেখানো ক্যাপচা পূরণ করে সাবমিট করতে হবে। কোনো প্রয়োজনীয় ফিল্ড পূরণ না হলে অথবা সঠিকভাবে তথ্য পূরণ করা না হলে সফটওয়্যার প্রম্পট দেখাবে, সেক্ষেত্রে ওকে বাটন ক্লিক করে এবং সঠিকভাবে তথ্য পূরণ করে সামনে অগ্রসর হওয়া যাবে। সঠিকভাবে সাবমিট হলে ছবি, সিগনেচার আপলোড করতে হবে। এরপর চেকবক্স ক্লিক করে সেভ ডাটা বাটন ক্লিক করতে হবে। এরপর নিচের মতো প্রম্পট দেখা যাবে। আবেদনকারী তথ্য আপডেট করতে চাইলে আই ওয়ান্ট টু আপডেট বাটনে ক্লিক করতে হবে। আই ওয়ান্ট টু সাবমিট বাটনে ক্লিক করতে হবে, করে সাবমিট নিশ্চিত করতে হবে। ধাপ 4 নম্বর হচ্ছে আবেদন সম্পূর্ণ করার পর আবেদনকারী আবেদনের কপিতে মেসেজের মাধ্যমে অ্যাপ এসএন পাসওয়ার্ড পাবেন, যা দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা দেখতে পাচ্ছেন এখানে কনগ্রাচুলেশন দেখাবে। তো এরপরে ডাউনলোড করতে হবে। ব্যাক টু হোম পেজ বাটন ক্লিক করে হোম পেজে লগ ইন করতে হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পঞ্চম ধাপে অ্যাটাচমেন্ট আপলোড করতে হবে। আপনাদের প্রয়োজনীয় যে সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো অ্যাটাচমেন্ট আপলোড করতে হবে। এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনার অ্যাটাচমেন্টে। অ্যাপ্লিকেশন ফি টু পেইড 500 টাকা অনলি। যদি যে পরিমাণ ফি আছে সেটা আপনারা রকেট কিংবা ডাচ বাংলার মাধ্যমে আপনারা দিতে পারবেন। তো অ্যাপ্লিক্যান্ট কপি সর্বশেষ এই হচ্ছে অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড করতে পারেন এভাবে। তো আবেদন প্রক্রিয়াটি আপনার সম্পূর্ণ হবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।